এবার বাংলাদেশ থেকে হজের কোটা 1,27,198 জন। রোববার ঘোষণা হবে সরকারি ব্যবস্থাপনার হজের 3টি প্যাকেজ। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত জাতীয় সংবাদের সাথে আমি ফারিয়া হেসান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রোববার সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে। চলতি বছর 2টি সরকারি প্যাকেজ থাকলেও আগামী বছর আরও একটি প্যাকেজ যুক্ত করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার আরও একটি প্যাকেজ নির্ধারণ করা হবে। হজ এজেন্সিগুলো এই নির্ধারিত খরচের নিচে প্যাকেজ ঘোষণা করতে পারবে না। আগামী বছরের সরকারি হজ প্যাকেজের একটি সুবিধা হবে হারাম শরীফের কাছাকাছি 500 থেকে 700 মিটারের হোটেল, যা খরচে সবচেয়ে বেশি হবে। আরেকটি প্যাকেজ থাকবে হারাম থেকে 2 কিলোমিটারের মধ্যে, যেখানে খরচ সামান্য কমানো হয়েছে। তৃতীয়টি আজিজিয়া এলাকায় সাশ্রয়ী প্যাকেজ হিসেবে থাকবে, যেখানে হজ পালনে খরচ প্রায় 4.5 লাখ টাকা হতে পারে। বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজের খরচও কিছুটা কমানো হয়েছে। বিমান ভাড়া নিয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘ আলোচনা চলছে। প্রাথমিকভাবে আগামী হজের বিমান ভাড়া 1,55,000 থেকে 1,60,000 টাকায় নির্ধারণ হতে পারে, যা চলতি বছরের তুলনায় 8 থেকে 10,000 টাকা কম। 12ই অক্টোবরের মধ্যে প্যাকেজের পুরো টাকা জমা দিয়ে নিবন্ধন শেষ করতে হবে। হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানিয়েছেন, প্যাকেজ ঘোষণার দেরির কারণে নিবন্ধনে গতি কম রয়েছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,27,198 জন হজ পালনে অংশ নিতে পারবেন।